দেশের বিভিন্ন স্থানে চোখ রাঙাচ্ছে করোনা ও ডেঙ্গু। দিন দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ। একজনের মৃত্যুর পর আতঙ্ক বাড়ছে মানুষের। হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হচ্ছে কল সেন্টার। যশোরে গত 5 দিনে 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। রোগীদের সেবায় চালু করা হচ্ছে আলাদা ইউনিট। এদিকে বরগুনার জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 232 জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 5 জনের। করোনা ডেঙ্গুর প্রকোপ এবং স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সম্পর্কে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাজিম, আপনি আমাদের জানাবেন চট্টগ্রামে করোনা ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি কি? স্নেহা, যেটা বলছেন, চট্টগ্রামে কিন্তু নগরের মধ্যে করোনার যে প্রাদুর্ভাব সেটি হু হু করে বাড়ছে। কারণ গত 2-3 দিন আগে থেকে যেটি 5-6 জন শনাক্ত হতো, 2 দিনের পর থেকে কিন্তু প্রতিদিন গড়ে 9 থেকে 10 জন করে শনাক্ত হওয়া শুরু করেছে। সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে কিন্তু চট্টগ্রাম নগরে, কারণ নগরের বাইরে আশপাশের উপজেলাগুলোতে খুবই কম শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে কারণ নগরের আশপাশের উপজেলা যতগুলো, সবগুলো উপজেলাতে কিন্তু যারা জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য উপসর্গ নিয়ে যারা বাসায় আছেন বা ঘরে আছেন, তারা কিন্তু হাসপাতালে তেমন আসছেন না। তারা শুধু আশপাশের বাজারের যেসব ওষুধের দোকান আছে বা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে কিন্তু তারা খাচ্ছেন। সেজন্য কিন্তু নগরের বাইরে বা আসলে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। কিন্তু নগরে প্রতিদিন যে আক্রান্ত হার সেটি কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। কারণ গতকালকে সিভিল সার্জন যেটি বলেছেন, আগের যে করোনা ছিল সেই করোনার প্রস্তুতি ভালো ছিল, সেটি ঠেকানো গিয়েছে। এবার যে নতুন করোনার প্রাদুর্ভাব সেটি কিন্তু তাদেরও প্রস্তুতি রয়েছে। প্রস্তুতি থাকলেও কিন্তু যে সরঞ্জামগুলি ছিল বা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তাদের যে প্রস্তুতি ছিল সেটি কিন্তু আবার নতুন করে শুরু করা হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার একটি আলাদা ওয়ার্ড ব্যবস্থা করা হয়েছে এবং জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রাখা হয়েছে। সেখানে আমরা যেটি জেনেছি 2 জন রোগী কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি মা ও শিশু হাসপাতাল এবং অন্যান্য বেসরকারি এবং সরকারি যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড এবং আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চমেক হাসপাতালের পরিচালক যেটি বলেছেন, হাসপাতালে যেহেতু বিভিন্ন রোগী চট্টগ্রাম জেলা এবং বিভাগের বিভিন্ন রোগী ভর্তি হয়, প্রতিদিন গড়ে 1000 থেকে 1200 রোগী এই হাসপাতালে চিকিৎসা নেন। সেই ক্ষেত্রে যারা অন্যান্য রোগে আক্রান্ত হয়, যারা চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে বা যেসব রোগী অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি করোনা আক্রান্ত হচ্ছেন তাদেরকে আলাদা ওয়ার্ডে কিন্তু করোনার রোগী হিসেবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 2টি হাসপাতাল কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে। এবং ডেঙ্গুর যদি বলা যায়, ইতিমধ্যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধন যে কার্যক্রম সেটি শুরু করতে যাচ্ছে। তবে তুলনামূলক চট্টগ্রামে ডেঙ্গুর প্রাদুর্ভাব তুলনামূলক আসলে কম বলা যায়। আর করোনার যে সংখ্যা সেটি পাড়ায় সাধারণ মানুষের মাঝে কিন্তু সংখ্যা দেখা দিয়েছে, কারণ নতুন যে ভেরিয়েন্ট সেটি আগের করোনার ভেরিয়েন্ট থেকে 5 থেকে 6 গুণ শক্তিশালী বলছেন স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম থেকে করোনা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।